ইউক্রেন যুদ্ধ 4 বছরের বেশি সময় গড়ালেও সংঘাত কমার কোনো লক্ষণ নেই। পূর্বাঞ্চল থেকে শুরু করে দক্ষিণের কৌশলগত শহরগুলোতে প্রতিনিয়ত রুশ হামলায় জর্জরিত হচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে আরও 30,000 সেনা নেয়ার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের জাপোরিজিয়া ও পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে নজিরবিহীন বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। টহলরত ইউক্রেনীয় পুলিশ প্রতিদিন রুশ ড্রোন লক্ষ্য করে গুলি চালাচ্ছে। প্রায় 25 কিলোমিটার দূরের রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে নদীর এপারে এসব ড্রোন ঢুকছে। জাপোরিজিয়ায় রুশ বোমা হামলায় এক ব্যক্তি নিহত ও 6 জন আহত হয়েছেন। হামলায় পেট্রোল পাম্পের কাছে থাকা একটি গাড়িতেও আগুন ধরে যায়। খার্কিভে রাশিয়ার বান্দেরুল গানশিপ এবং ক্ষেপণাস্ত্র হামলায় এক নারী নিহত এবং তার 2 সন্তানসহ অন্তত 12 জন আহত হয়েছেন। রণক্ষেত্রের এই ভয়াবহতার মাঝে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় দাবি করেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া থেকে আরও 30,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে ক্রেমলিন। রাশিয়া উত্তর কোরিয়া থেকে আরও 30,000 সেনা আনতে চায়। গত জুন থেকে ভোরোনেজ অঞ্চলে সেসব সেনাদের মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাশিয়া উত্তর কোরিয়াকে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয় তাও শেখাচ্ছে। শুধু ইউক্রেন যুদ্ধেই নয়, মধ্যপ্রাচ্যের আকাশেও রাশিয়ার উপস্থিতির অভিযোগ তুলেছেন জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়ায় স্যাটেলাইট সুবিধা পেয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।